नमस्कार दर्शक बंधुरा तनुज कालिनारी मैजिकेर आरेकटी नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी बानाच्छि फुलकपिर चच्चड़ी। এই রেসিপিটি রুটি লুচি পরোটা সবকিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। কড়াইয়ে সরষের তেল গরম করে হাফ চা চামচ কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এখন এই আলু হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আলু হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার কেটে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপির ফুলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। ফুলকপি আর আলু ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি হাফ কাপ মতো কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটাও আলু ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা মাঝারি সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আলু ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়ো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদ সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার লো আঁচে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে সবজিটা একটু নাড়িয়ে নিলাম, এবার ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। সবজি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর লো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করব। 8 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। এখন কয়েকটা আলু তুলে নিয়ে চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে দিতে হবে, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে। আমি তরকারিতে খুব বেশি ঝোল রাখিনি, আপনারা যে যেমন পছন্দ করেন সেই হিসেবে ঝোল রাখবেন। আলু ম্যাশ করে তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটাও তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। ফুলকপির চচ্চড়ির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।